হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ফেরার পর তো আর ভিডিও কিছু করা হয়নি। আজ 4 অক্টোবর। তো এখন ওই কটা বাজবে, 2টো বাজছে। সব সকাল থেকে কাচাকুচি চলছিল, তার মাঝখানে আবার বৃষ্টি। এখন এই ছাদে এসেছি, যেগুলো মিলেছিলাম সেগুলো তুলে নিতে, আরও কিছু কাঁচা হয়েছে সেগুলো মিলে দেবো। এই যে দেখো, সব গাছগুলো এখানে রেখে গেছিলাম যাতে জল পায়, কিন্তু পাখিতে কী করছে দেখো, খালি সব কেটে ফেলে দিচ্ছে। এই যে তুলে দেখি কাল পরশু করে এগুলো নিয়ে চলে যেতে হবে। আর এইসব গাছগুলো এবার ফিরে চলে এসছে, এখন তো আর কোথাও যাওয়ার নেই। গাছগুলো এবার একটুখানি ডাল কেটে সার দিতে হবে। আর এদিকে দেখো, শিউলি গাছে কুড়ি এসেছে, দেখিয়েছিলাম আগেতে, কিন্তু মনে হচ্ছে ফুল ফুটছে। আজকে আমি যদিও ফুল কোনো পাইনি, সে যাই হোক, কাল থেকে দেখতে হবে। আর এই যে জামা কাপড় কাচা হয়েছিল অনেক, এই সামনের দড়িটাতে মিলেছি, আর ওই পিছনের দড়িটা ভর্তি, ওই পাশেও একটা দড়িতে মিলেছি। দাঁড়া, এগুলো সব তুলে নিই। এই দেখো, এতগুলো জামা কাপড় কেটেছিলাম, এগুলো শুকনো হয়ে গেছে। আবার এতগুলোই জামা কাপড় আবার মিলে দিয়ে আসলাম 3টে দড়িতে। চলো এগুলো এবার গুছিয়ে রাখি। আর আয়রন করার মতো সেরকম বেশি কিছু কাচা হয়নি, একটা দুটো হয়তো ছিল, বাকি এমনি সব গেঞ্জি কাপড়ের রয়েছে। হাই এভরিওয়ান, এই থেকে রাজস্থান থেকে আসার পর তো আর সেভাবে ভিডিও করা হয়নি, শুধু একদিন করেছিলাম, জামা কাপড় কেচে মিলতে গেছিলাম ছাদে, সেই দিনই। তারপর তো আর করা হয়নি। তো আজকে এখন বাজছে 11:30, তিশাদিনা স্কুলে চলে গেছে। আর আজকে হলো 8ই অক্টোবর। তিশাদিনা আজ থেকে এক্সাম শুরু হয়েছে। এক্সাম বলতে ওই ক্লাস টেস্ট মতো হচ্ছে, তো সেটাই শুরু হয়েছে আজ থেকে। তো আজ ওই জন্য ওরা স্কুলে চলে গেছে। ওরা অনেকক্ষণ আগেই গেছে, 11:15 গেছে। আর এতদিন তো কাচাকুচি নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক কিছু কাচাকুচি সব গোছানো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, তো তার জন্য ভিডিও করা হয়নি। আর রোদ্দুর তো সেরকম ছিল না, তাই জামা কাপড়গুলো নিয়ে এপাশ ওপাশ করতে হচ্ছিলো। তো চলো এবার আজকে কাচাকুচি কমপ্লিট, এমনকি আয়রনও কমপ্লিট। কাচাকুচি কমপ্লিট ঠিক বলবো না, কারণ আমরা কয়েকটা ব্ল্যাঙ্কেট নিয়ে গেছিলাম, সেই ব্ল্যাঙ্কেটগুলো আজকে কেচেছি, সেটা এখনও মেলা হয়নি, সেটা মিলতে হবে। তার আগে ঘরে পরা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচেছি, সেগুলো মেশিনে আছে, সেগুলো আগে মিলবো, তারপর ওগুলো ড্রাই করতে দেবো, দিয়ে ওগুলো ছাদে মিলে দিয়ে আসবো। আজকে একটু রোদটা বেরিয়েছে, তো মাঝে মাঝে আবার মেঘ ধরে যাচ্ছে। যাই হোক, চলো ওগুলো মিলে দিয়ে আসি। আর যেগুলো সব কাচাকুচি হয়েছে, আয়রন করে আজকে, মানে আয়রন করতে দিয়ে এসেছিলাম পরশু দিনে, আজকে দিব্যেন্দু নিয়ে এসেছে, ওগুলো সব এরপর ব্যাগে ভরতে হবে। চলো তাহলে করে নিই। এই যে দেখো, আয়রন করার 2টো ব্যাগে ভর্তি করে দিয়েছিলাম। এই যে দেখে তো মনে হচ্ছে অল্প, কারণ টাইট করে বাঁধা আছে। অনেকগুলোই আছে, প্রায় এই 2টো প্যাকেটে 250 টাকার আয়রন হয়ে গেছে। আয়রন করতে আমাদের এখানে 7 টাকা করে নেয়। আর কিছু জামা কাপড় যেগুলো কেচেছিলাম, সেগুলো আর আয়রন করার ছিল না, শুধু এমনি ফোল্ড করে রেখেছিলাম। এই যে দেখো, তবে এর মধ্যে সব যে আমরা রাজস্থান ঘুরতে নিয়ে গেছিলাম সেটা না, এর মধ্যে কিছু দিব্যেন্দু ওই কডেলিয়া গেছিলো, সেইখানেরও জামা কাপড় রয়েছে, তো তখনই সব ওই গুছিয়ে কিছু আয়রন করতে দেওয়া হয়েছিল, সেগুলোও নিয়ে আসা হয়েছে। পরশু দিনে দিব্যেন্দু নিয়ে আসলো, আর ওগুলো দিয়ে এসেছিলো, সেইগুলো এখানে রাখা আছে। চলো এরপরে একটা একটা করে ভরবো। এগুলো সব আমাদের দুজনের আছে, এখানে কয়েকটা একটুখানি অল্টার করতে দিতে হবে, কিছু সেলাই করানোর আছে এখানটায়, সেগুলোই রাখা আছে মাঝখানটাতে। আর এই সাইডটাতে তিশাদিনাদের এগুলো রাখা আছে। আর তো তারপর আয়রনের ওখানেও তিশাদিনাদের অনেকগুলোই আছে। এই যে দেখো, নিচে ব্যালকনিতে মিলে দিয়েছি। আর ছাদে ওই ব্ল্যাঙ্কেটগুলো, পাতলা ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিয়ে এসেছি। এরপর চলো ঘরের যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো এরপর তুলি। ঘরটা অন্ধকার রয়েছে, লাইটটা জ্বালায়। চলো ওগুলো এক এক করে তুলি। এই যে এখন বসে গেছি সব জামা কাপড় নিয়ে, যেসব ব্যাগে ভরে রাখবো সেই ব্যাগপত্র নিয়েও বসে গেছি। আর প্রচণ্ড গরম করছে, এই যে ছাদে গেছিলাম, তো ছাদে রৌদ্রের মধ্যে, আর ব্যালকনিতেও যখন জামা কাপড় মিলছিলাম প্রচণ্ড ঘাম দিয়েছে, তাই পাখাটা চালিয়ে দিয়েছি।
এই ভিডিওর মধ্যে পাখার আওয়াজও হয়তো আসবে অল্প স্বল্প। তিশা দিনাদের রুমে বসেই আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি, তাই ভাবলাম ওদের রুমটাই আগে গুছিয়ে দিই, মানে ওদের আলমারিটা সঙ্গে ওদের জামা কাপড়টাই ওই জন্য আগে গোছাতে শুরু করেছি। এরপরে যখন যখন বের করতে দরকার পড়েছিল জামা কাপড়, কোথাও গেছি বা কোনো কারণে বের করতে হয়েছিল, তখন বের করেছি আর তারপরে আবার গুছিয়ে যখন তুলে রেখেছি, যেখান থেকে বের করেছি হয়তো সেখানে ভরে রাখিনি, অন্য অন্য জায়গায় ভরে রেখেছি, যেখানে যখন মনে হয়েছে সেখানেই ভরে দিয়েছি। এরপরে যখন দরকার পড়ছিল আর ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োর মধ্যে সব কিছু টেনে টেনে বের করতে হচ্ছিল, সব ব্যাগগুলো খুলে খুলে দেখতে হচ্ছিল যে কোনটাই রেখেছি। তো ওই জন্যই ভাবলাম যে একবারে সব কিছু গুছিয়ে নেব, তাহলে আলমারিটাও গোছাতে হবে, আবার একটা গোছানো মানে একটা রুলস অনুযায়ী গুছিয়ে নিই যে কোন ব্যাগে কোনটা রাখছি, তাহলে মনেও থাকবে। রুলস অনুযায়ী বলতে ওই একটা ব্যাগের মধ্যে কুর্তি, স্কার্ট এইসবগুলো, আর একটা ব্যাগে হয়তো জিন্স টপ সেইগুলো, আর কোনো ব্যাগে হচ্ছে রেগুলার পরার জিনিসপত্র। রেগুলার পরা বলতে ওই কোথাও হয়তো কোনো ক্লাসে যাবে সেই সব পরা জামা কাপড়, বা কোথাও গিয়ে পরার জন্য যে জামা কাপড় ছোটোখাটো থাকে সেই সব জামা কাপড়গুলো, মানে ঘরে পরার মতো। এখন কোথাও গিয়ে পরবে, পরে সেগুলোই ঘরে পরিয়ে দেওয়া হয়। তো সেইগুলো সব আলাদা আলাদা পাট পাট করে আমি আলাদা আলাদা ব্যাগে ভরে রাখার চেষ্টা করি। তো সেইগুলোই একবারে করে নিচ্ছি। এতে আমার কি সুবিধা হয়, যদি ওরা বলে যে কুর্তি পরবো বা প্লাজো পরবো, তাহলে সেই ব্যাগটাই খুলে বের করব যার মধ্যে এই জামা কাপড়গুলো ভরা থাকে। যদি বলে জিন্স টপ পরবো, তাহলে সেই ব্যাগটাই বের করব যাতে জিন্স টপ থাকে। নাহলে কি হয়, সব ব্যাগগুলো খুলে খুলে দেখতে হয় কোন ব্যাগের মধ্যে কোনটা রেখে দিয়েছি। আমি যেহেতু আমাদের সবারই জামা কাপড় এরকম ব্যাগেই রেখে দিই, তবে সব থেকে ভালো হয়েছে তিশা তিনাদের জামা রেখে দেওয়ার ক্ষেত্রে। কেন বলো তো, ওরা এমনভাবে জামাগুলো টানে, যদি আমি এমনি সবার আলমারিতে যেরকম থাকে একটার ওপর একটা জামা কাপড় করে রেখে দেওয়া, সেরকম আমার আলমারিতেও যদি রাখা থাকতো, ওরা যেভাবে টানে একটা জামা টানতে যেত, সব হুড়মুড় করে নিজের গায়ে মেজের মধ্যে পড়ে যেত। আর হয়তো তখন আমারও যেত মাথাটা গরম হয়ে, সঙ্গে দিতাম হয়তো মেয়েদেরকে বকাও। তো যাই হোক, সেটা আর হয়নি, কারণ যখন যে জামাটা দরকার পড়বে সেই বাকি জামা কাপড়গুলো সরাতে হলে তুলে সরাও, সরিয়ে আবার সেই জামাটা বের করে নিয়ে ওই জামাগুলো যেই জায়গায় থেকে তুলেছিলে সেই জায়গায় রেখে দাও, তাতে অনেকটাই সুবিধা হয়। আমিও জানো তো আগে ওইভাবেই রেখে দিতাম, একটার উপর একটা, যেমন সবাই জামা প্যান্ট গুছিয়ে রাখে সেভাবেই রেখে দিতাম নর্মাল মানুষের মতোই। তো আমিও যদিও নর্মাল, অ্যাবনর্মাল নয়, তো রেখে দিতাম। তো দেখ, ওই রেখে দেওয়ার কারণে একবার দেখলাম যে জামা কাপড়গুলো অনেক দিন ইউজ হয় না, যেমন দিব্যেন্দু মানে পাঞ্জাবি বা এই জামা কাপড় শীতের সবগুলো কী হতো, রেখে দিতাম, তো সেটা যখন ওই একবারই ইউজ হতো, হয়তো বছরে একবার কি দুবার, যখন ইউজ করতে যেতাম ওইভাবে থাকার কারণে যেই জায়গাটা বাইরের দিকে থাকতো, মানে পাল্লার গায়ে লেগে থাকতো বা পাল্লার সামনের দিকে থাকতো, দেখতাম ওই জায়গাগুলো কেমন একটা কালো কালো ছোপ পড়ে যেত, শুধু ওইটুকু জায়গায় পড়তো, বাকি জায়গাগুলো ঠিকঠাক থাকতো। তো ওটা দেখে আবার যখন পরে পরিষ্কার করতে যেতাম, দেখতাম ঠিকঠাক পরিষ্কার হতো না। তো তখনই একবার আমি ধর্মতলায় গেছিলাম, যাওয়ার পরে এই লাল লাল যে ব্যাগগুলো দেখছো এরকম ব্যাগই বিক্রি হচ্ছিল। তো এটা দেখার পর আমি দিব্যেন্দুকে বললাম যে এই ব্যাগগুলো যতটা সম্ভব জামা কাপড় রাখার জন্য আমাকেও কি কিনে দেবে। তো তখনও আমাকে 4টে কিনে দিয়েছিল। এখন কত করে দাম আমি জানি না, তখন 50 টাকা করে পিস নিয়েছিল। তো আমাকেও এটা কিনে দিয়েছিল। তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে কিনতে কিনতে এখন মাঝে মধ্যে অনলাইন থেকেও কিনে নেওয়া হয়। এই যে লাল ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আমার আগের। আর এখন যে সাদা ব্যাগটা, ওই লালের নিচে যে সাদা ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা পরে 2 বছর আগে কিনেছিলাম অনলাইন থেকে। ওটা একটু হাইটও বড় আছে, একটু চওড়াও আছে। তাই এরপরে এরকম ব্যাগ যত বাড়তে থাকে, মানে জিনিসপত্র যত বাড়তে থাকে, ব্যাগের ইয়েটাও বাড়তে থাকে, সংখ্যাটাও। তো সেই জন্য কিছু কিছু ব্যাগ আমার মাকেও দিয়ে দিয়েছি, আমার মায়েরও পছন্দ হয়। আর এদিকে দেখো, আমি জামা কাপড় গোছাতে গোছাতে একটু টায়ার্ড হয়ে গেছি, ভাবতে বসলাম কোথায় কি রাখবো, সেগুলো কি ঠিকঠাক রাখছি। তো একটু ভেবে নিয়ে মানে আমার নিজের কাজে আবার লেগে পড়লাম। অবশেষে তিশা তিনাদের জামা কাপড় অলমোস্ট গোছানো কমপ্লিট। এরপর চলো ব্যাগগুলো গুছিয়ে দিই, তারপরে নিয়ে আসি আমাদের জামা কাপড়। এখানেই তো জামা কাপড়গুলো আছে, শুধু ব্যাগগুলো এই যে দেখো, ওদের ব্যাগগুলো গুছিয়ে দিয়েছি। এরপরে দিব্যেন্দুর জন্য জামা কাপড়গুলো ওদের বের করে নিয়েছি, মানে দিব্যেন্দুর জামা কাপড় আর ওর যে জামা কাপড়গুলো যে ব্যাগে রাখা থাকে, ওই ব্যাগটাও নিয়ে চলে আসলাম আমাদের রুম থেকে। নিয়ে এসে ওর মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো বের করে নিচ্ছি, নিয়ে তারপর গুছিয়ে রাখবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।
তৃষা দিনাতে জামা গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে হয়তো আজকে দিব্যেন্দুর জামা কাপড়টাই গোছানো হবে, আমারটা হয়তো আজকে হবে না, কারণ আবার তৃষা দিনাদেরকেও তো স্কুল থেকে আনতে যেতে হবে। এদিকে আবার ছাদেও জামা কাপড় মিলে এসেছি, যখন তখন বৃষ্টি নেমে যেতেও পারে। কাপড় গোছাতে এতটাই ব্যস্ত, বাইরে যে বৃষ্টি পড়ছে তার কোনো খেয়ালই নেই। যাই দেখতে পেয়েছি বৃষ্টি পড়ছে, এবার নাও দৌড়। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।